সবে বিয়ে করে এসেছে, বড় সাহেব মারা গেছেন। সত্যি অশুভ। এই শাং সিনসি ছিল ফু শাওয়ের ছোটবেলার বান্ধবী। ফু শাও ৩ বছর চলে গেছে। সে ঘুরে বড় সাহেবের বিছানায় উঠে গেছে। সত্যি বড় যোগ্যতা। বাবা ছেলে দুজনকেই দখল করেছে, গলায় আটকায় না। ফু শাও। তুমি? আমি ফু পরিবারের লোক। বাইরের কেউ গালাগালি করার অধিকার রাখে না। অপ্রয়োজনীয় লোকেরা। সবাই বের হয়ে যাও। যাও, তোমার বাবার জন্য ধূপ দাও। আমি কি ধূপ দেব? শাং সিনসি, তুমি শোকাক্ত স্ত্রীর ভান করছো আর নেশা ধরে গেছে, তাই না? তুমি কেন তাকে বিয়ে করলে? আমার টাকা দরকার। আমার মায়ের অসুখ আর অপেক্ষা করতে পারে না। তোমার টাকা দরকার? টাকা চাইলে আমাকে বলতে পারতে। আমি কি তোমাকে খুঁজে পেতাম? তুমি ৩ বছর ধরে অদৃশ্য ছিলে। আমি কত ফোন করেছিলাম তোমাকে, তুমি কি একটাও দূরে ছিলে? আমার শুধু তোমার বাবাকে বিয়ে করার উপায় ছিল। শুধু এভাবেই আমি আমার মাকে বাঁচাতে পারি। সবই সে চক্রান্ত করেছিল তোমাকে আমার থেকে দূরে সরানোর জন্য। বেশ, এগুলো এখন আর গুরুত্বপূর্ণ নয়। এখন গোটা টঙ্কও জানে আমি তোমার সৎমা। আবার বলো তো। আমি তোমার সৎমা। কি সৎমা? বোকামি করো না। কি করছো? আমি মানি না। ফু ওয়েজুন, কি করছো? আমি বলছি তুমি এখন আর সৎমা নও। ফু ওয়েজুন, কি করছো তুমি? এটা শ্মশান ঘর। শ্মশান ঘর? শ্মশান ঘর হলেও কি হয়েছে? কেউ এসো। সিনসি, এই জিনিসগুলো সব তোমার জন্য। আমাকে বিয়ে করো, হও আইনসম্মতভাবে আমার ফু পরিবারের গিন্নি। আমি রাজি নই। উপরন্তু তোমার বাবা এইমাত্র মারা গেছেন। কত চোখ তোমার ভুলের অপেক্ষায় আছে। আজ রাতের ঘটনা যদি ছড়ায়, কাল সকালেই তুমি হবে গোটা টঙ্কওয়ের হাসির পাত্র। মেনে নাও ফু ওয়েজুন, এই জীবনে আমি শুধু তোমার সৎমা হতে পারি। কে সাহস করে গালাগালি করবে? আমি আগে তাকে গুলি করব। পাগল হয়েছো নাকি? শেষকৃত্য শেষ হতেই আমি চলে যাব। এরপর আমরা আর দেখা করব না। তুমি যেতে পারবে না, যদি না তোমার মায়ের মৃত্যু পরোয়া না হয়। ফু ওয়েজুন, যদিও তুমি আমাকে ফু পরিবারে বন্দি করতে পারো, যদিও তুমি আমাকে জোর করতে পারো ১ বার ২ বার ১০০ বার, আমরা দুজন কখনো ফলাফল পাবো না। রাকিব হোসেন, আজ থেকে ওকে ঘরে বন্দি করে রাখো। আমি ছাড়া কেউ ওর সাথে দেখা করতে পারবে না। যে কেউ অমান্য করবে একই পরিণতি ভোগ করবে।
3 বছর হয়ে গেছে। এই সম্পর্ক নিয়ে তোমার এখনো কি যথেষ্ট হয়নি? আমার কখনোই যথেষ্ট হবে না। আমি তোমাকে যেতে দেব না। তাহলে আমি কি? তুমি যা খুশি ভাবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। ফু আরিফ, আমি আসলে কি? ফু স্যার, এই বাড়িটা পত্রিকায় দেখার চেয়েও আরো জমকালো। আপনি সত্যি আমাকে এখানে থাকতে দেবেন? আমি শুনেছি তুমি কখনো কাউকে বাড়িতে আনো না। তুমি অন্যদের থেকে আলাদা। আজ থেকে ফু পরিবারের সবাই মিস সং এর নির্দেশ মেনে চলবে। তার কথা আমার কথা। জি। শিনশি, 3 বছর হয়ে গেছে। আমি দেখতে চাই তুমি আমার আনা মেয়েটির প্রতি কতদিন উদাসীন থাকবে। জি ফু, আরিফের নতুন বান্ধবী। এও ভালো। আমার আরো কাজ আছে। মালতী, তোমাকে রুমে নিয়ে যেতে বলি। তোমরা সবাই শুনেছ, যারা আমার কথা মানবে আমি তাদের ভালো রাখব। মিস সং ও নাফু বেগম, আমি আপনাকে রুমে নিয়ে যাই। কথা খুব মিষ্টি। এই নাও। ধন্যবাদ ফু বেগম। ফু স্যার, আগে কি কখনো অন্য কোনো মেয়েকে এনেছেন? না ফু বেগম, কিন্তু সে কে? কেন, আরেকজন মেয়ে আছে। ফু স্যার তো সবসময় নারীদের থেকে দূরে থাকেন। ফু বেগম, ওই জায়গাটি নিষিদ্ধ। ফু স্যার কাউকে সেখানে যেতে দেন না। কি নিষিদ্ধ জায়গা? ফু স্যার বলেছেন এখন থেকে ফু পরিবারের সবাই আমার কথা শুনবে। আমি দেখতে চাই কে আমার সাথে এখানে পাল্লা দিতে পারে। ফু আরিফ, তুমি কি কখনো আমার প্রতি একটুও সত্যি অনুভব করেছো? কে দিয়েছে তোমাদের ঢুকতে? এটা ফু পরিবারের নিষিদ্ধ এলাকা। নিষিদ্ধ এলাকা? তুই কি জানোস আমি কে? ইনি হলেন মিস সং রুনিউ। এইমাত্র ফু সাব নিজে বলেছেন মিসেস ফু এখন এই ফু পরিবারের সবাই তার কথা শোনে। মিসেস ফু? মিস, ওর চেহারা তোর সাথে কিছুটা মিল আছে। সে কি মিসের মতো করে এখানে ফুসাবকে ফাঁদে ফেলার অপেক্ষা করছে? তুই কি যোগ্য? প্রথমত, আমি কখনো তাকে ফাঁদে ফেলিনি। দ্বিতীয়ত, যদি ফু ওয়েজুন জানতে পারে তোরা এখানে ঢুকেছিস, তুই আমাকে ভয় দেখাচ্ছিস। ফু সাব পুরো ফু পরিবার আমার হাতে তুলে দিয়েছেন। যদিও সে তোর প্রতি কিছুটা আগ্রহী হয়, তা শুধু তোকে আমার প্রতিরূপ মনে করে মাত্র। তুই বলছিস আমি তোর প্রতিরূপ? না হলে তুই এখানে বসে আছিস, শুধু অপেক্ষা করছিস ফু সাব একদিন তোকে মনে করবে, তাহলে তুই পারবি আমার সাথে মিসেস ফু হওয়ার জন্য লড়তে? আমি বলছি কোনো সুযোগ নেই। আমি তোর পথ চাই না, বরং তুই ফুসাবকে পেতে চাস। তোর যোগ্যতা নেই। তুই একটা বেইজ্জত মেয়ে। তুই কি জিনিস? তুইও আমার সাথে প্রতিযোগিতা করবি? তুই বরং জেগে ওঠো। সে যদি সত্যিই তোকে গুরুত্ব দেয় তবে তোকে রাখবে এই অন্ধকার জায়গায়। এটাই আমি দেখছি, তুই ফু পরিবারে লেগে আছিস শুধু কি এই বাড়ি বিলাসিতা লোভ করার জন্য? কি বড়াই করছিস? আমাদের মিসই হলেন প্রকৃত ফু ম্যাডাম, আর তুমি শুধু একটু সাদৃশ্য থাকার কারণে জেদ করে লেগে আছো। ফু স্যারকে ছাড়তে না চাওয়া একবাজি মেয়ে। আমি তো যেতে চাই।
যদি ফু ওয়েজুন আমাকে যেতে দেয়। বাজি মেয়ে, তুমি কি সত্যিই মনে করো ফু স্যারের মনে তুমি আমার সাথে তুলনা করতে পারো? সে আমার জন্য জোছনা বন্দরের আকাশ ভাড়া করে নিয়েছে, সবার সামনে হাজার হাজার আতশবাজি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এইসব সে কি তোমাকে দিয়েছে? ফু ওয়েজুন, তুমি আমাকে বোকা বানিয়েছো। সিনসি, সবকিছু ঠিক হয়ে গেলে আমি তোমাকে বন্দরনগরে নিয়ে যাব। একটি আতশবাজির আয়োজন করব, শুধু তোমার জন্য। কি দুঃখ পেয়েছো, ঈর্ষা করছো? ভালো করে দেখ, এটা ফু স্যার নিজে হাতে আমাকে পরিয়ে দিয়েছেন। ফু ওয়েজুন নিজে হাতে তোমাকে পরিয়ে দিয়েছে? অবশ্যই, সে আরও প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ের সময় আমার জন্য কিনে দিবে সূর্যাস্ত রাজ্যের ঐতিহ্যবাহী অনন্ত হৃদয় হীরার আংটি বিয়ের আংটি হিসেবে। মানে আমাদের মিস ফুসারের প্রাণের মানুষ, সেই অনন্ত হৃদয় আংটি নিশ্চয়ই আপনার হবে। সেটা মিস, এটা কি ফু স্যার আপনাকে দেওয়ার জন্য আনা অনন্ত হৃদয়? এই অনন্ত হৃদয় এই বাজি মেয়ের কাছে কেন? কেন এই বাজি মেয়ের কাছে? অসম্ভব। ফু স্যার, আমার বিয়ের আংটি এখানে কেন? মারো, তার হাত ভেঙে দাও। আমি দেখব সে আর কি চুরি করতে সাহস পায়। আমি চুরি করিনি। চুরি করিনি? তাহলে এটা কেন এই বাজি মেয়ের কাছে বল? কারণ আমি ফু পরিবারের বৈধ স্ত্রী, ফু ম্যাডাম, ফু ওয়েজুনের সৎ মা। কি বলো? তুমি ফু ওয়েজুনের সৎ মা? না, অসম্ভব। ফু ওয়েজুন আমাকে কখনো বলেনি ফু পরিবারে আর কোনো ফু ম্যাডাম নেই। তুমি তো বাধ্য হয়ে এইসব বানিয়ে বলছো বাঁচার জন্য, তাই না? আমরা তদন্ত করেছি, ওই বাড়িতে এই ব্যক্তি কখনো ছিল না। এখনো শাহানা চৌধুরী সেজে ঘুরছো? হাস্যকর। এটা ফু ওয়েজুনের আদেশ, কাউকে কিছু বলতে নিষেধ করেছেন, নইলে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হবে। আমি বিশ্বাস করি না। উপরন্তু যদিও তুমি ফু বুড়োর বিধবা স্ত্রী হও, তাতে কি? একজন স্বামী খেকো অলক্ষী আমার সামনে মেজাজ দেখাচ্ছ? পিটিয়ে মারো যতক্ষণ না মরে। নিজ প্রাণী, আমাদের বোকা বানাতে চাও? মুখ ভর্তি মিথ্যে কথা বলা চোর। আজ তোকে না মেরে ছাড়বো না। ফু ওয়েজুন যখন জানতে পারবে, সে তোকে মেরে ফেলবে। আমাকে মেরে ফেলবে? আমি ফু ওয়েজুন, সর্বসম্মুখে ঘোষিত ফু ম্যাডাম। তুই কোন ছাড়? যেহেতু তুই মুখ দেখিয়ে উপরে উঠতে চাস, তাহলে তোকে সাজিয়ে দেব। আনো। আজকে তো আমি এটা দিয়ে তোর মুখ কেটে দেব। আমি দেখব তুই আর কি দিয়ে ফু ওয়েজুনকে মোহিত করবি। ফু ওয়েজুন, তুই বাবাকে হত্যা করে মাকে কেড়ে নিয়েছিস। এটা অমানবিক। গোত্রের দায়িত্ব তোর মতো লোকের হাতে দিলে একদিন ধ্বংস হবে। মাকে কেড়ে নেওয়া? তুই? তুই? সে তো আমারই ছিল, 3 বছর আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও চিরকাল থাকবে। রাকিব হোসেন। ফু ওয়েজুন, আমার বন্দরনগরের লোকেরা তোকে ছাড়বে না।
আজ থেকে সহস্রপত্র সংঘ আমার ফু ওয়েজুনের একচ্ছত্র আধিপত্য। একটু পরে তোমার মুখ কেটে দেব। দেখি তুই আর কিভাবে ফু স্যারকে ফুসলাবি। না। আহ! এই পশুটা কোথা থেকে এলো? ওকে ছুঁয়ো না। মনে হচ্ছে তোর এটা খুব পছন্দ হয়েছে। যা, এটাকে জলে ফেলে দে, ডুবিয়ে মার। না সংরু নিউ, থামো না, ওটা ফু ওয়েজুনের দেওয়া বিড়াল। আরো মিথ্যা বলছিস, সাহস হলো। না না না, ফু ওয়েজুন তোকে ছাড়বে না। এত মায়া লাগছে। তবে আমি তোর ইচ্ছা পূরণ করছি। এটার সাথে তলিয়ে যা, ওকে জলে চেপে ধর। জোরে চাপ দাও। ওকে টেনে বাইরে নিয়ে যা। দেখি তুই আর কতক্ষণ মুখে চালাকি করতে পারিস। ওকে ওপরে চাপ দাও। ওকে ঠিক করে জ্ঞান ফিরিয়ে দাও। বুঝতে দে সে কি একটা জঘন্য মেয়ে। তাড়াতাড়ি। না না প্লিজ, না না থামো, না না। সংরু নিউ, তুই পাগল হয়েছিস? যদি ফু ওয়েজুন জানতে পারে তুই আমাকে কষ্ট দিচ্ছিস, সে তোকে ছাড়বে না নিশ্চিত। জঘন্য মেয়ে। আমি তো ফু স্যারের স্ত্রী, নিজের মুখে ঘোষণা করা ফু বিবি। দেখি তোকে মেরে ফেললে কি হয়। ফু স্যার আমাকে কি শাস্তি দেবে? জোরে চাপ দাও। এটা এটা হল প্রধানের মোহর। মিস, এটা সত্যি ফু সাহেবের হলপ্রধানের মোহর। ফু সাহেব এমনকি এই জিনিসটা ওকে দিয়ে দিয়েছেন। যদি ফু সাহেব জানতে পারেন যে আমরা ওর সাথে এমন করেছি, তিনি আমাদের ছেড়ে দেবেন না। কিসের ভয়? নিশ্চয়ই এই নীচ মেয়েটি ফু সাহেবের বিছানায় উঠে চুরি করেছে। কি সাহস! এখনো ফু সাহেবকে আঁকড়ে ধরা সাহস? শেষ পর্যন্ত না দেখলে ছাড়বে না। ফু সাহেব, ফু ওয়েজুন আমাকে বাঁচাও। এই বাড়িতে কেউ চোখে দেখে না, আমাকে অপমান করেছে। আপনি বলুন কি করা উচিত? ফু, পরিবারের সবকিছু আপনার কথাই চলে। কে বেয়াদবি করে আপনাকে অপমান করেছে? মেরে ফেলো। ঠিক আছে। সাহেব বলেছেন তোমাকে মেরে ফেলতে। ফু ওয়েজুন, তুমি আমাকে ঠকিয়েছো। ঠিক আছে, তাকে মেরে ফেলো। যাও। রাজীব সাহেবের জন্য প্রস্তুত করা 3টি শিকারী কুকুর নিয়ে এসো। হতভাগী। এই মাসে পিরিয়ড হয়নি। তবে কি? দয়া করে রাজীবের সন্তানের দোহাই দিয়ে। তুমি গর্ভবতী। নষ্ট বাচ্চা। রাজীব সাহেব বলেছিলেন সবচেয়ে পছন্দ করেন শিকারী কুকুর দেখতে, ছিঁড়ে রক্ত বার করার দৃশ্য। আজ রাতে
আমি তোমাকে এবং তোমার পেটের নষ্ট বাচ্চাকে আমার ওই 3টি পশুকে খাওয়াও। আমি নিজের চোখে দেখতে চাই এই হতভাগীকে টুকরো টুকরো হয়ে যাওয়ার দৃশ্য। স্নেহা, আমি ফিরে এসেছি। আমার তোমাকে বিয়ে করতে আর কেউ বাধা দিতে পারবে না। রাজীব সাহেব, বাড়িতে কিছু হয়েছে? কি? রাজীব, তুমি বলেছিলে আমাকে রক্ষা করবে জীবনভর। তোমার বাবা জোর করে আমাকে বিয়ে করার সময় তুমি তখন কোথায় ছিলে? এখন তুমি কোথায়? মা, না, ওকে কামড় দাও। হা হা হা, কামড় দাও। রাজীব, আমাকে বাঁচাও। স্নেহা, সবাই থামো। মিশং ফু শাও ফিরে এসেছেন। ফুসাও নিশ্চয়ই আপনাকে একা রেখে যেতে চাননি। আপনি তো বলেছিলেন কুকুরের লড়াই দেখতে চান। ফুসাও তো আপনার সাথে থাকার জন্যই ফিরেছেন। হ্যাঁ হ্যাঁ, ফু শাও আপনাকে কত আদর করেন। হ্যাঁ, আসলে আমি ফুসাওয়ের অনেক কষ্টে পাওয়া প্রিয় মানুষ। সে ফিরলে তোমরা সবাই মারা যাবে। সংরু নিও, ফু ওয়েজুন তোমাকে ছাড়বে না। চুপ কর, তুই বেঈমান। এটাই হলো ফুসাওয়ের জন্য আমার সাথে প্রতিদ্বন্দ্বিতার পরিণতি। বৌমা সত্যিই খুব চালাক। একবারে হলপ্রধানের মোহর চুরি করা চোরকে ধরে ফেললে। হ্যাঁ, আপনি যদি দ্রুত সিদ্ধান্ত না নিতেন, ফু পরিবার জানতো না সে তাদের কত নষ্ট করত। এভাবে শুধু তাকিয়ে থাকা কত বিরক্তিকর। পারুল আক্তার, আমার প্রস্তুত করা জিনিসটা বের করো। জানি কোন জায়গায় লবণ ছিটালে সবচেয়ে বেশি ব্যথা হয়। ব্যথা লাগছে? এটা তো কিছুই না। আমি তোমাকে আর তোমার পেটের বাচ্চাকে ম্যারিনেট করে দেব। এক এক টুকরো করে তাদের খাওয়াবো। সর্বোপরি আজ রাতে ফুসাকে হাউন্ড লড়াই দেখাতে হবে। ওদেরকে ক্ষুধার্ত রাখা যাবে না। তুই নরকে যাবি। জাহান্নামে। ফুসা ইতিমধ্যে ফু পরিবারের বড় ছোট সব দায়িত্ব আমার হাতে দিয়েছে। আমি সংরুনিউ, আমি ফু পরিবারের কর্তা। ফু ওয়েজুন, তুমি বলেছিলে আমাকে সারা জীবন রক্ষা করবে। কেউ আমাকে আঘাত করতে পারবে না। তোমরা কি করছো? ফুসা, এটি সংমিসের নির্দেশ। কি নির্দেশ? বলেছে আপনি হাউন্ড লড়াই দেখতে পছন্দ করেন। আপনি তাড়াতাড়ি ফিরবেন বলে তাই আগেই কুকুরগুলো এনে রেখেছি। ফুসা, আমি জানি আপনি হাউন্ড লড়াই পছন্দ করেন। আমি বিশেষভাবে 3টি খুঁজে এনেছি, বিশুদ্ধ হাউন্ড। ক্ষুধায় চোখ লাল হয়ে গেছে, রক্ত দেখলেই পাগল হয়ে যায়। আপনি মনে রাখবেন, তাড়াতাড়ি ফিরে আসবেন। সে খুব যত্নশীল। মনে হচ্ছে গ্যাংয়ের বিদ্রোহীরা এখনো ফু পরিবারে ঢুকতে পারেনি। শিনসি, নিরাপদ হওয়া উচিত। যে আমার সাথে ফুসাকে নিয়ে লড়াই করবে সে মরবে। ফুসাও, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? আমি এখনো প্রস্তুত হইনি। তুমি কি আমাকে এত বেশি মিস করেছো? তুমি এত ভালো কথা বলো। অবশ্যই তোমাকে মিস করি। আমি সংরুনিউকে ফু পরিবারে স্বাগত জানিয়েছি। এত বড় চাঞ্চল্য সৃষ্টি করেছি।
শান শিনসির কোনো প্রতিক্রিয়া নেই। ফু সাও, তুমি এত হঠাৎ ফিরে এলে। আমি কিছুই গুছিয়ে নিতে পারিনি তোমাকে ভালোভাবে সেবা করতে। তোমার হাতে কি হয়েছে? ওহ, জানি না কোথা থেকে একটা বেয়াদব প্রাণী এসেছে। আঙিনায় ঢুকে ছুটোছুটি করছিল, উল্টে ফেলেছে। আমি বিশেষ করে তোমার জন্য তৈরি করা স্যুপ উল্টে ফেলেছে তা নয়, এতে আমাকেও আঁচড় দিয়েছে, সব এলোমেলো করে দিয়েছে। তবে আমি লোক পাঠিয়ে এটাকে সরিয়ে দিয়েছি। আমি আবার তোমার জন্য একটি মুরগির স্যুপ তৈরি করেছি। মালতী, স্যুপ নিয়ে এসো। ফু সাও, আমাকে ফু ম্যাডাম বলে ডাকো না। বের হয়ে যাও। একটি তালাবদ্ধ খেলনা, কি অহংকার। শাং শিনশি, দেখে নিব। এই অভিশাপ বেড়াল, জানি না কার পোষা, এত বেয়াদব। বেড়াল? হ্যাঁ, একটি সাদা বেড়াল। ফু, পরিবারের একমাত্র বেড়াল। এটা হলো সিয়াওবাই, যা আমি শিনসিকে দিয়েছিলাম। কি করে সম্ভব? শিনসি, ফু সাও, আপনি স্যুপ খান। বের হও। ফু সাও, সরে যাও। মিসেস ফু, দেখুন এই নোংরা মেয়েটা। মালতী, যাও দেখে এসো ওই নোংরা মেয়েটার কাজ শেষ হয়েছে। ফু সাহেব যেন টেন না পান। মায়া, মায়া, তুমি ঠিক আছো? মায়া, আমাদের বিড়াল ঠিক আছে? আমি কিনেছি তোমার ছোটবেলার সবচেয়ে প্রিয় সাদা সন্দেশ। গরম থাকতে তোমার জন্য নিয়ে এলাম। মায়া, ফু সাহেব, এখানে কে থাকে? তুমি এত টেনশনে কেন? আজ তুমি ভেতরে যাওনি তাই তো? আমি যাইনি। মালতী আমাকে বলেছে এটা ফু পরিবারের নিষিদ্ধ এলাকা। ফু সাহেব ছাড়া আর কেউ ঢুকতে পারে না। আমি কি করে জেনে শুনে নিয়ম ভাঙতে পারি? হ্যাঁ ফু সাহেব, ম্যাডাম সত্যিই ভেতরে যাননি, আমি সাক্ষী দিতে পারি। ভেতরে না যাওয়াই ভালো। নিয়ম ভাঙলে মৃত্যুদণ্ড। চলো। ফু সাহেব, আপনার কি হয়েছে? চলো আমরা তাড়াতাড়ি চলে যাই। যা। এই ছুরিটি, এটা সেই ছুরি যেটা তুমি আমার জন্য ছুরি খেয়েছিলে। এখন আমি এতে রত্ন বসিয়েছি। এখন এটি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। একে আমার পক্ষ থেকে তোমাকে রক্ষা করতে থাকো। এখানে যে থাকে সে কোথায়? হায়, এ পাশটা এভাবে কি হলো? ফু সাহেব, আমিও জানি না। তবে আমি সিঁড়ির পথে এটি পেয়েছি। এতে লেখা আছে ফু ওয়েজুনের জন্য ব্যক্তিগত। ফু ওয়েজুন, আমি বন্দি থাকার দিনগুলো সহ্য করতে পারছি না। আমি তোমাকে কখনো ভালোবাসিনি। তোমার কাছে থাকা শুধু তোমার ক্ষমতার কারণে। এখন আমি অবশেষে স্বাধীন। বিদায়, আর আমাকে খুঁজো না। বেশ, খুব ভালো। আমি সব গুজব দূর করেছি, সব বিরোধীকে সরিয়ে দিয়েছি, কিন্তু তুমি আমাকে দানব মনে করেছো। ফু সাহেব,
রাকিব হোসেন, বড় ভাই, লোক পাঠিয়ে খুঁজে বের করো। 3 হাত মাটি খুঁড়েও লোকটাকে খুঁজে বের করো। জি। শাং শিনসি, তুমি কখনোই আমাকে ছেড়ে দিতে পারবে না। ভাই দেখো। নিশ্চয়ই এই মাত্র পড়ে গেছে। এসো। তুমি বলেছিলে না তুমি কি কখনো ঘরে ঢোকনি? তা এটা কি? আমি তো ঢোকিনি। এটা হলো চোর ধরার সময় অসাবধানে ফেলে দিয়েছিলাম। হ্যাঁ, সেই সময় অসাবধানে ফেলে দিয়েছিলাম। চোর মানে একজন আমার মতো দেখতে একজন মহিলা। সে ফু পরিবারের জিনিস চুরি করেছে এবং নিষিদ্ধ এলাকায় ঢুকেছে। সে মৃত্যুর যোগ্য। ফু স্যার, আমি তোমাকে ফোন করেছিলাম এবং তোমার অনুমতি নিয়েছিলাম। তুমি বলেছিলে ফু পরিবারের সব বিষয় আমার হাতে ছেড়ে দাও। তাই আমি সেই নীচ মেয়েটিকে শেষ করে দিয়েছি। তুমি বলেছিলে যে সেই ব্যক্তি তোমার মতো দেখতে। হ্যাঁ, আমাকে নিয়ে চলো। ফু স্যার দাঁড়াও। তুমি বলেছিলে না ফু পরিবারের সবাই কি আমার কথা শোনে? একজন বেপরোয়া চোর আমাকে সামলাতে দাও। শিনসি একটি চিঠি রেখে পালিয়ে গেছে, সে কিভাবে চোর হতে পারে? নিশ্চয়ই আমি অযথা চিন্তা করছি। ঠিক আছে, তবে তোমার হাতে ছেড়ে দিচ্ছি। ফু স্যার, আজ রাতে আমি তোমাকে ভালোভাবে সেবা করব। ঠিক আছে। ফু এজুন, আমাকে বাঁচাও। শিনসি, ফুসা, এটা হলো এই হলো সেই চোর যে জিনিস চুরি করেছিল। আমি তাকে জিজ্ঞাসাবাদ করছি। কে আছো? ওর মুখ বন্ধ করো। ফু স্যার কানে যেন না লাগে। ফু সা, আপনি ওদিকে যাবেন না। ওদিকে সব রক্ত, খুব নোংরা। আরও বলি, আমি আপনার জন্য একটি নতুন কৌশল এনেছি। কি কৌশল? এই নতুন কৌশলটি শুধু জেদিদের জন্য। ভবিষ্যতে ট্যাঙে কেউ কথা না শুনলে আপনি এই পদ্ধতি ব্যবহার করবেন। আপনি দেখুন, আমি দেখাচ্ছি। প্রথম ধাপ, প্রথমে চাবুক মধু পানিতে ভিজিয়ে নিন। দ্বিতীয় ধাপ, এটা আমি বিদেশ থেকে আনা বিষাক্ত পিঁপড়ে। এরা মধু খুব পছন্দ করে। এরা চামড়া ফাটা জায়গায় ঢুকতে পছন্দ করে। বেশ, তুমি খেয়াল রেখেছো। ফুসা, আপনি পছন্দ করলেই ভালো। মিস, এই বেয়া মরে গেছে। তাহলে লাশ ফেলার জায়গা খুঁজে ফেলো। ফুসা, আদের নিয়মে করব। মিস রং, আপনি কি কয়েকটা শিকারী কুকুর আনেননি? কুকুরকে খাওয়াও। ফুসা, আমি আপনার জন্য আরেকটি বড় উপহার এনেছি। এই মোহরটি এই চোর চুরি করেছিল। মরার আগেও সে জেদ করছিল, বলছিল সে চোর নয়।
এই বেওয়া মেয়েটা শুধু মোহর চুরি করেই নয়, আর কিসের ছদ্মবেশ নিচ্ছিল? শাহানা চৌধুরী। শাহানা, সেই বুড়ি ইতিমধ্যে মারা গেছে। এখন পুরো হোল সবই আমার। এটি আমার চৌধুরী পরিবারের হলপ্রধানের মোহর। এখন থেকে চৌধুরী পরিবারের সবাই এবং হলের সব ভাইয়েরা শুধু তোমারই কথা মানবে। কেউ তোমাকে জ্বালাতন করার সাহস পাবে না এবং কেউ আরেকটি না বলার সাহস করবে না। হু, হাস্যকর। মাহবুব চৌধুরী 3 বছর আগেই মারা গেছেন। কোথায় আর কোনো শাহানা চৌধুরী? সত্যিই খুব হাস্যকর। ফুসর, তাই না? তাহলে কি ওখানে কি শাহানা? ফু সর, আপনার কি হয়েছে? একটা চোর মাত্র, মরে গেলে মরেই গেছে। শাহানা, আমি ফিরে এসেছি। শাহানা, জেগে ওঠো। শাহানা, তুমি আমাকে বোকা বানাচ্ছ, তাই না? তুমি মরনি, তাই না শাহানা? শাহানা, ফুসর, আপনি শান্ত হন। ওই মেয়েটি, সে নিজেই জেদ করেছিল, নিজেকে শাহানা চৌধুরী বলে চালিয়েছে। আমিও নিয়ম অনুযায়ী কাজ করেছি। এরকম মানুষ মরলে শুধু ন্যায় বিচার হয়। তুমি কি জানো সে কে? সে আমার ফু এজুনের জীবনের সবচেয়ে প্রিয় নারী। আমি তোকে মেরে ফেলবো। লোকজন, তাদের সবাইকে ধরে নিয়ে এসো। ওকে দ্রুত বাঁধন খুলে দাও। জি। ফু স্যার, আমি ভুল করেছি। আমি জানি আমার ভুল হয়েছে। আমি আপনাকে চিনতে পারিনি, বড় ভুল করেছি। আমি জানতাম না। ও আপনার মনে এত বড় জায়গা নিয়েছে। আমি শুধু হিংসা করছিলাম। আমি তোমাকে হারাতে চাই না। আমি সত্যি ওকে মেরে ফেলতে চাইনি। ফু ওয়েজুন, ভয় পেও না, আমি এখানে আছি। ফু স্যার, তুমি আমাকে ছেড়ে দিতে পারবে না। তুমি ভুলে গেছো, যখন তুমি আমাকে ফু বাড়িতে নিয়ে এসেছিলে, তুমি বলেছিলে। তুমি কি মনে কর কি নিয়ে তুমি আমার পাশে দাঁড়িয়েছ? তোমার বুদ্ধিমত্তা নিয়ে, নাকি তোমার নিষ্ঠুরতা নিয়ে, নাকি তোমার অভিনয় করার ক্ষমতা? তুমি যে আমার ফু বাড়িতে আসতে পেরেছ, ওর জায়গায় দাঁড়াতে পেরেছ, ওর কাপড় পরতে পেরেছ, সম্পূর্ণ কারণ তুমি ওর মতো। শুধু এটুকুই। না না, এমন নয়। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তুমি আমার সবচেয়ে প্রিয় নারীকে আঘাত করেছ। তুমি কি ভালোবাসার কথা বলার যোগ্য? না না, তা নয়। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তুমি আমার সবচেয়ে প্রিয় নারীকে আঘাত করেছ। তুমি ভালোবাসার কথা বলার যোগ্য? ফু স্যার, তুমি আমার সাথে এভাবে করতে পারো না। আমি তোমার সাথে এতদিন ছিলাম, আমার কোনো কৃতিত্ব নেই, কিন্তু আমার কষ্ট তো আছে। রাকিব হোসেন সং রুনিউকে বন্দি করো, বাকিদের শেষ করে দাও। জি। না না, আমাকে ছেড়ে দাও। ফু ওয়েজুন, তুমি আফসোস করবে, তুমি নিশ্চয়ই আফসোস করবে। ফু স্যার, আমাকে ছেড়ে দিন। ফু স্যার, আজ থেকে অভ্যন্তরীণ আঙিনা বন্ধ করে দাও। আমার অনুমতি ছাড়া কেউ তার কাছে যেতে পারবে না। জি। শিনসি, দুঃখিত, আমি দেরি করে এসেছি। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও। শুধু তার মতো বলেই। তাহলে আমার সারা জীবন এমনকি ঘৃণিত হওয়াও শুধুই প্রতিস্থাপন ছিল। শাংসিনসি, তুমি বরং তার কোলে মরো, না হলে
আমি জাহান্নামে গেলেও তোমাকেও সাথে নিয়ে যাব। আমাকে বের হতে দাও, আমাকে বের হতে দাও। আমি ফু ওয়েজুনকে দেখতে চাই, আমি তাকে দেখতে চাই। সর, আমি ভুল করেছি। সত্যি আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি। আমি শুধু তোমাকে খুব বেশি ভালোবাসি বলে। তুমি গিয়ে ফু সরকে বলো আমি কিছু করতে রাজি, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। যাও যাও। স্বর বলেছেন তোমাকে মেরে ফেলবেন না বিবি, যা কষ্ট পেয়েছেন তোমার উপর বারবার হাজারবার, তোমাকে বাঁচতে না দিয়ে মরতেও না দেবে। না না, ফুসর শ্যাং মিস গুরুতর আহত হয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এখন যদিও উদ্ধার করা গেছে, কিন্তু তার পেটে বাচ্চা আছে। গর্ভের মাস কম, কিন্তু এই ধাক্কাটা খুব বেশি ছিল। অবস্থা খুবই অস্থির। গর্ভবতী। যদি আবার ধাক্কা লাগলে সম্ভবত। সে আমার সন্তান ধারণ করেছে। রাকিব হোসেন, আজ থেকে তাকে রুমে বন্দি করে রাখো। আমি ছাড়া কেউ তাকে দেখতে পাবে না। আমি তাকে ক্ষতি করেছি। রাকিব হোসেন, ভাই, আমার জন্য একে একে তদন্ত করো যে তাকে স্পর্শ করেছে। প্রথম হাত থেকে শুরু করো, কাউকে বাদ দিও না, কে হোক না কেন যে তাকে স্পর্শ করেছে। সবাইকে তার প্রাণের বিনিময় দিতে হবে। নিশ্চিন্ত থাকো। আমি হলপ্রধানকে দেখতে চাই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে। ফুসরের আদেশ কেউ ভেতরে ঢুকতে পারবে না। একটি মেয়ের জন্য এত কিছু উচিত নয়। চুং বড় ভাই দয়ালু, যদি কিছু হয় তোমাদের কেউ বাঁচতে পারবে না। ছবিটা বেশ মজার। তোমার সাথে একটু মিল আছে। রক্তিম গোলাপটা কাঁটাযুক্ত। আমি দেখছি তুমি আর কতক্ষণ টিকতে পারো। ওকে ওপরে ধরে ফেলো, ওকে ভালো করে জ্ঞান ফিরিয়ে দাও। সে কি নোংরা জিনিস তা বুঝতে দাও। তাড়াতাড়ি করো। না না না। না, শিনসি, এসো না, এদিকে এসো না, আমাকে ছুঁয়ো না। আমি তোমাকে মিনতি করছি, আমাকে ছুঁয়ো না। আমি তোমাকে ছুঁই না। এসো না, তুমি ওদের আমার কাছে আসতে দিও না, ওদের সবাইকে সরিয়ে দাও। শিনসি, আমার ভুল হয়েছে। আমি ভেবেছিলাম তোমাকে রক্ষা করতে পারবো, কিন্তু ভাবতে পারিনি ওই লোকগুলোকে তোমাকে টেনে নিয়ে গেছে। আমার দোষ। তুমি আমাকে ভয় পাও, এটাও স্বাভাবিক। শিনসি, আমি তোমাকে অনুরোধ করছি, পারবে কি? আমাকে আরেকটি সুযোগ দাও। আজ থেকে সংরুন ইউ এই নামটি, যদি কেউ আবার এই নাম নেয় আমি নিজের হাতে তাকে শেষ করে দেব। জি ফুসাও। হলপ্রধান, এটা পাগলামি। একজন মহিলার জন্য পিতৃহত্যা, প্রাঙ্গণ বন্ধ, হত্যা করে নিষেধাজ্ঞা দেওয়া। ফু পরিবার কখন এই নোংরা মেয়েটির দখলে চলে গেছে? এই শাং শিনসি যতদিন বেঁচে থাকে হলপ্রধান, ততদিন পরিস্থিতি বুঝতে পারবে না। তাহলে ওকে সরিয়ে দাও। এই শাং শিনসি বেঁচে থাকা পর্যন্ত হলপ্রধান একদিনও পরিস্থিতি বুঝতে পারে না।
তাহলে তাকে সরিয়ে দাও। হলপ্রধান, ইদানিং হলে অস্থিরতা বাইরে। অনেক গুজব তো। কি গুজব? গতকাল তুমি তাকে জড়িয়ে ভেতরের উঠানে নিয়ে গেলে, কারণ উনি বিশেষ ব্যক্তি পদমর্যাদা অনুযায়ী তিনি তোমার সৎ মা। হলো প্রধান তরুণ ও উগ্র প্রকৃতির আমরা বুঝি, কিন্তু এই অস্পষ্ট ব্যাপার যদি বাইরে ছড়িয়ে পড়ে, যা নাড়িয়ে দেবে আমাদের পুরো হল। তোমরা আমাকে কাজ শেখাচ্ছ। ফু ওয়েইচুন, এটা তোমার একার ব্যাপার না, এটা হলের সবার মতো। আমি ফু বাবার নিজে রেখে যাওয়া লোক তোমাকে এই পদে বসাতে সাহায্য করেছি। তবে কি তুমি আমাকে মারতে সাহস কর? বাইরে নিয়ে যাও। তুমি সাহস করো? ফু ওয়েইজুন, তুমি আফসোস করবে। এখন আমি তাকে জড়িয়ে আনার ব্যাপারে আর কারো আপত্তি আছে? এখন থেকে আমি যদি আবার এমন কথা শুনি, এইমাত্র নিয়ম অনুযায়ী করো। এখন থেকে আমি যদি আবার এরকম কথা শুনি, এইমাত্র নিয়ম মতোই ব্যবস্থা। তোমরা এখানে কেন এসেছো? তোমাকে বাঁচাতে এসেছি। আমাকে বাঁচাতে? ফিরোজ চৌধুরী আমাকে মেরে ফেলতে চায়। তোমরা বাঁচাতে পারবে? শুধু যদি তুমি কথা বলতে রাজি হও, তোমার প্রাণ হয়তো বাঁচানো যাবে। কথা বলো, কি বলবো? শামিমাকে চিহ্নিত করো, সবাইকে বলো সে হলো সব বিপদের মূল। ফিরোজ চৌধুরী ওর জন্য পাগল হয়ে গেছে। ও মরলেই ফিরোজ চৌধুরী, তবেই হবে চৌধুরী পরিবারের হলপ্রধান। তোমরা আমাকে এই দোষ নিতে বলছো? তোমার তো ওকে ঘৃণা ছিলই। আমি যদি বলি, তোমরা কি সত্যিই আমাকে বাঁচাতে পারবে? অন্তত এখানে মরব না। তুমি শুনেছ? ফিরোজ চৌধুরী আবার কাউকে মেরে ফেলেছে। সব তো ওই ব্যক্তির জন্যই। শাহানা চৌধুরী, সুন্দরী নারী বিপদ, একটা ফাদেল মেয়ে। আমাদের ফিরোজ চৌধুরীকে এমন পাগল করেছে যে নিজের লোককেও চেনে না। ফিরোজ চৌধুরী, তুমি আবার আমার জন্য কাউকে মেরে ফেলেছো? শুনেছ? চৌধুরী বাবু আবার খুন করেছে, সব ওই মেয়েটির জন্য। শাহানা চৌধুরী একটা ফেতনা ফ্যাসাদকারী মেয়ে, যে আমাদের চৌধুরী বাবুকে এমন মোহিত করেছে যে কাউকে চেনে না। ওয়েজুন চৌধুরী, তুমি আবারও আমার জন্য খুন করেছো। জিনসি, তুমি আমাকে ডেকেছো। আমি বিশেষ করে তোমার জন্য সাদা সন্দেশ কিনেছি, এসো, গরম থাকতে খেয়ে নাও। ওয়েজুন চৌধুরী, আমি চাই চৌধুরী পরিবার ছেড়ে চলে যেতে। তুমি কি বললে? আমরা দুজন সম্ভব নয়। আমি যাব না, তাহলে সব সময় কেউ না কেউ বিরোধিতা করবে, তাহলে সব সময় কেউ না কেউ মরবে। আমি আর চাই না যে কেউ আমার কারণে মারা যাক। তুমি কি মনে করো তুমি চলে গেলে তারা কি তোমাকে ছেড়ে দেবে? অন্তত আর তোমাকে জড়াবে না। আমাকে জড়াবে? শাং জিনসি, তুমি এক পা এগোলেই আমি একজনকে খুন করব। তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। শাং জিনসি, আমি তোমাকে বলছি, তুমি কোথাও যেতে পারবে না। শাং জিনসি, তুমি এক পা হাঁটলেই আমি একজনকে মেরে ফেলবো। তুমি পাগল? হ্যাঁ, আমি পাগল। শাং জিনসি, আমি তোমাকে বলছি, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না।
খুব কষ্ট লাগছে। কি হলো? এই ওষুধ ঠিক না। মানে কি? সানসিনসিল ওষুধ কারো দ্বারা নষ্ট করা হয়েছে। ওষুধের গুণাগুণ বিপরীত, আর একটু দেরি হলে মা ও বাচ্চা দুজনই মারা যেত। আজ কে ওষুধ দিয়েছে? হ্যাঁ, ভেতরের লোক সাধারণ নিয়মে। খোঁজ করো। আজ রাতে যারা ওষুধের সংস্পর্শে এসেছে সবাইকে শেষ কর। স্যার, আমি না, আমি শুধু ওষুধ এনেছি। ওষুধ আনার হাত স্পর্শ করেছে। আমি না স্যার, আমি না। আজ রাতে যারা সবাই ক্যাট স্পর্শ করেছে কাউকে ছাড়া হবে না। শাও, এটা আমি নই। আমি শুধু ওষুধ এনেছি। ওষুধ আলা হাতটি এটাও ছুঁয়েছে। আমি নই শাও, আমি নই। ভেতরের উঠান। আবার কেউ মারা গেছে। আমার মনে হয় এই ফু ওয়েজুন ফু পরিবারের হল প্রধান এলাকা কসাইখানায় পরিণত করবে। ঠিক তাই, আমরা খবর ছড়িয়ে দেব। বলবো হল প্রধান আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি। একজন মহিলার জন্য নিরীহ মানুষ হত্যা করছে। আমি বিশ্বাস করি না আমরা তাকে পরাজিত করতে পারবো না। ফু ওয়েজুন। শিনসি ঠিক হয়ে গেছে। সত্যি ঠিক আছে? শিনসি, আমি কাউকে তোমাকে আঘাত করতে দেব না। এখন বিশ্রাম নাও। আজ রাতে যাদের নিয়ে যাওয়া হয়েছে আবার আমার কারণে। আমি যদি না যাই মৃতের সংখ্যা বাড়তেই থাকবে। আমাকে অবশ্যই ফু পরিবার ছেড়ে যেতে হবে। শান্তা ঠিক আছে। সত্যি কি ঠিক আছে? শান্তা, আমি কাউকে তোমাকে কষ্ট দিতে দেব না। তাড়াতাড়ি বিশ্রাম নাও। আজ রাতে যাকে নিয়ে যাওয়া হয়েছে সেটা আবার আমার কারণে। আমি যদি না যাই মৃতের সংখ্যা আরো বাড়বে। আমাকে অবশ্যই ফারুকের বাড়ি ছেড়ে যেতে হবে। আজ তোমাদের ডেকেছি আলোচনা করার জন্য নয়। হল প্রধান, এর মানে কি? শান্তা সেন, সে বাইরের কেউ নয়। সে আমার ফারুক হোসেনের জীবনে একমাত্র স্বীকৃত নারী এবং একমাত্র হল প্রধানের স্ত্রী। বাজে কথা, সে বুড়ো ফারুকের নারী। তাকে জোর করে আনা হয়েছে। তোমরা যারা এখানে আছো আমার চেয়ে ভালো জানো। আরও তার গর্ভের সন্তান ফারুকের বংশধর। ফারুক হোসেন, তুমি কি সহস্রপত্র হলের নিয়ম ও পূর্বপুরুষের শিক্ষা ধ্বংস করতে চাও? আমি কিছু বলতে চাই। তুমি কিভাবে বেরিয়ে এলে? ফারুক সাহেব, তুমি আমাকে খুঁজতে শান্তাকে উত্তেজিত করেছো। সহস্রপত্রর সঙ্গে 3টি গোপন লাইন ব্যবহার করেছো। হাজার হাজার টাকা খরচ করেছো। তাকে রক্ষা করতে তুমি অগণিত মানুষ মেরেছো যাদের মারা উচিত ছিল না। এমনকি তার জন্য হলের নিয়ম ভঙ্গ করেছো। এমনকি প্রবীণদের প্রাণ তুমি গ্রাহ্য করো না। ফারুক হোসেন, তুমি সেই শান্তা নামের দুশ্চরিত্রার জন্য তোমার বিবেক হারিয়েছ। এইভাবে চলতে থাকলে তুমি এই আসনের যোগ্য নও। ভালো। তাহলে দেখে নাও। ভাইদের ডাকো, আজ রাতে সেই পচা মেয়েটাকে মেরে ফেলো। ভাইদের ডাকো, আজ রাতে ওই ম্যাগিটাকে মেরে ফেলো। আড্ডার ভাইরা সবাই বাইরে চলে গেছে, তাই না? হ্যাঁ, বাইরে চলে গেছে, চিন্তা করো না বস। বস, খারাপ খবর, একদল লোক আমাদের আক্রমণ করেছে, ভেতরে ঢুকে পড়েছে। আমাদের আড্ডা রক্ষা করতেই হবে, চলো।
বসের দিকে এত মারামারি হচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে কি করছি? চলো বসকে সাহায্য করি। এখন এটাই সুযোগ। এই বিশৃঙ্খলার সুযোগে চলে যেতে হবে সে। আমার জন্য সবকিছু দিয়ে দিয়েছে, কিন্তু আমি আর তাকে বোঝা হতে পারবো না। আমি চলে যেতেই হবে। রাকিব হোসেন, দাদা ঠিক আছে? এই সামান্য আঘাত কিছু হয়নি। রাকিব হোসেন, দাদা লোক কোথায়? ম্যাডাম কোথায়? দাদা ফুদের বাড়ি সব খুঁজেছি, ম্যাডাম হারিয়ে গিয়েছেন। খুঁজো, শহর ও রাস্তা বন্ধ করো। ম্যাডামকে খুঁজে বের করতেই হবে। জি। শাং সিনসি, তুমি কত নিষ্ঠুর! মা অবশেষে তোমাকে নিয়ে পালিয়ে এসেছে। ফু ওয়েইজুন নিশ্চয়ই পুরো শহরে আমাকে খুঁজছে। আমাকে ধরে ফিরিয়ে নেওয়া যাবে না। শ্যাং সিনসি, আমাকে অবশ্যই তোমাকে খুঁজে বের করতে হবে। ফু সাও, দক্ষিণ অঞ্চলে কেউ দেখেছে একটি সন্দেহজনক মেয়ে, কিন্তু কিন্তু কি? যতগুলো সূত্র পাওয়া যায় সব খুঁজে বের করো, একটাও বাদ যাবে না। যাও। হ্যাঁ, হলপ্রধান সম্পূর্ণ পাগল হয়ে গেছে একজন মহিলার জন্য। সাদা কালো সব শক্তি ব্যবহার করতে দ্বিধা করছে না। আমাদের সহস্রপত্র সংঘকে পুরোপুরি শূন্য করে দিয়েছে। মানে সে এখন লোক খুঁজতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করছে। সুন্দরী নারী বিপদের কারণ। শ্যাং সিনসি, তুমি আমার থেকে পালাতে পারবে না। আমি তোমাকে অবশ্যই খুঁজে পাবো। কি হয়েছে? ডাক্তার, হঠাৎ আমার পেট খুব ব্যথা করছে। গর্ভের অবস্থা একটু অস্থির, তোমাকে বিশ্রাম নিতে হবে, খুব বেশি উত্তেজিত হবে না। তোমার এই অবস্থায় গর্ভপাতের ঝুঁকি অনেক বেশি। ইদানিং কি মন অস্থির? মন অস্থির। সিনসি, তুমি এক পা বাড়ালে আমি একজনকে মেরে ফেলবো। তুমি পাগল। হ্যাঁ, আমি পাগল। সিনসি, আমি তোমাকে বলছি, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। হ্যাঁ, আমাকে বাঁচতে হবে, নিজের জন্য, সন্তানের জন্য। ভালো করে বিশ্রাম নিন, উত্তেজিত হবেন না। নিয়মিত চেকআপে আসুন, যে কোনো সমস্যা হলেই আসুন। আপনারা কাকে খুঁজছেন?
তোমরা কি করতে চাও? শ্যাং মিস, ভয় পাবেন না, আমরা শুধু আপনাকে নিয়ে যাচ্ছি এক নিরাপদ জায়গায়। আমি যাব না, আমাকে বের হতে দাও। মাগি সোজা থাক, আবার গোলমাল করলে খুন করে দেব। বুদ্ধি করে চলো, তোমার বাচ্চা বাঁচবে। ফু হল প্রধান, ঘাবড়াবেন না। তোমরা কি করতে চাও? আমরা নড়ব না, তবে শর্ত হলো তুমি নড়বে না। সে এখন নিরাপদ, শুধু একটু ভয় পেয়েছে। কিন্তু যদি তুমি আবার হলের সাথে বিরোধিতা করো, সে এবং তার পেটের বাচ্চা সকাল পর্যন্ত বাঁচবে কিনা তা বলা মুশকিল। রাকিব, দাদা, লোকটা কোথায়? ভদ্রমহিলা কোথায়? দাদা, ফুবাড়ির সব জায়গায় খুঁজেছি, ভদ্রমহিলা হারিয়ে গেছেন। ও তাই, ঠিক আছে। শিনশির জন্য আমি নড়ব না। বাইরের লোকদের প্রবেশ নিষেধ। প্রবীণ রাফু পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমাদের সাহায্য করতে পাঠিয়েছে। সবাই নিজের ভাইয়ের মতো, সম্পর্ক নষ্ট করবেন না। ফু সাহেব, প্রবীণ পরিষদ আপনার চিন্তা কমাতে চায়। বাইরে শান্তি নেই। ভেতরে যেতে পারেন নিয়ম অনুযায়ী। অবশ্যই, আমরা শুধু বাইরে চক্কর দেওয়ার দায়িত্বে আছি। ফু সাহেবের জীবনে হস্তক্ষেপ করব না। ফু সাহেব, প্রবীণ পরিষদ বলেছেন বাইরের উঠানে অনেক লোক, কাজকর্ম জটিল, আপনার ভয় লাগতে পারে। আপনি যদি বাইরে যেতে চান, আমরা গাড়ি বহর পাঠিয়ে এসকর্ট করতে পারি। এসকর্ট? আমি নিজের বাড়িতে ফিরছি, আর তোমাদের অনুমতি লাগবে? মাফ করবেন ফু সাহেব, এটা প্রবীণ পরিষদের ইচ্ছা। ভাই, ওই বুড়ো প্রবীণরা স্পষ্টতই তোমাকে হার মানাতে চায়, করবে? না। কিন্তু তারা এখন ভেতরে ঢুকে গেছে, আর দেরি করলে। ওরা চায় আমি হাত দিই। একবার আমি হাত দিলে, তাহলে শিনসি ও শিশু বিপদে পড়বে। শাখা কাজ বন্ধ করো। ফু, পরিবারের নিরাপত্তা প্রবীণ পরিষদ দেখবে। ওরা ভেবেছে আমি ভয় পেয়েছি। আসলে আমি অপেক্ষা করছি শিনসি সম্পূর্ণ নিরাপদ হওয়া পর্যন্ত। আর ম্যাডামের দিক? লোক পাঠিয়ে খুঁজতে বলো, খুঁজে না পেলে তোমাদের আর ফিরতে হবে না। জি। খাও, এটাই তোমার রাতের খাবার। ফু, ওয়েজুন কোথায়? তুমি আগে নিজের কথা ভাবো। যদি তুমি আবার ঝামেলা করো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি এবং তোমার সন্তান আগামীকালের সূর্য দেখতে পাবে না। খাও। তোমরা দুজন তাকে ভালো করে দেখবে। ফু, ওয়েজুন, তুমি এত কষ্ট করছো কেন? আমি তোমার বোঝা। হাল্পে আপনাকে ডেকেছেন, গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে যাতে আপনার সিদ্ধান্ত প্রয়োজন। বলুন।
শর্তগুলো খুব সহজ। 1. হোল প্রধানের মোহর হস্তান্তর করুন। 2. সহস্রপত্র সংঘের মূল ব্যবস্থাপনা থেকে সরে দাঁড়ান। 3. সর্বসমক্ষে ঘোষণা করুন যে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন। এরপর থেকে সহস্রপত্র সংঘ প্রবীণরা পালাক্রমে যৌথভাবে পরিচালনা করবেন। বিনিময় কি? শান্তা ও আপনার ছেলের প্রাণ। শ্যাংশিনশি এবং আপনার ছেলের প্রাণের বিনিময়। আমি পদত্যাগ করার পর তুমি এখনো ফু পরিবারের বড় ছেলে হবে। আপনি মিস শ্যাং এর সাথে শান্তিতে ও নিরাপদে জীবন কাটাতে পারেন, অভাবমুক্ত জীবন, কিন্তু তোমাকে নিয়ম মেনে চলতে হবে। তোমরা আমাকে ভয় পাও। ভয় পাই, অবশ্যই ভয় পাই। আমরা আপনাকে ভয় পাই এই পদে বসে থাকতে, সমগ্র সহস্রপত্র সংঘকে আগুনে ফেলে দেওয়া। আমি এই জীবনে কখনো মাথা নিচু করিনি, কিন্তু শিনসি আমি ঝুঁকি নিতে পারি না। ফু শাও, আপনি সত্যিই বড় মনের মানুষ। এখনই তাকে ফেরত পাঠানো হবে। ঠিক আছে, তোমরা প্রতিশ্রুতি রাখাই ভালো। যদি শিনসিকে কষ্ট দেওয়ার সাহস করো তাহলে তোমরা মরবে। অবশ্যই। শিনসির জন্য সবই সার্থক। শ্যাং সিনজি, সেই নোংরা মেয়েটি সত্যিই তার দুর্বলতা। সে সত্যিই পদত্যাগ করে দিল। তরুণ সত্যিই ভেবেছিল আমরা চুক্তি মানব। একটি রূপসী বিপদের জন্য নিজেকে পথ থেকে নামিয়ে ফেলল। আমি দেখছি ফু ওয়েজুন এই প্রেমিক পাগল পদত্যাগ না করলেও এই পদে সে টিকতে পারবে না। শ্যাং সিনসিকে কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না। সে ফিরে এলে ফু ওয়েজুন আবার পাগল হবে। বিপদের মূল না কাটলে সহস্রপত্র সংঘের কখনো শান্তি হবে না। পরিকল্পনা অনুযায়ী আজ রাতেই শেষ করতে হবে। পরিষ্কারভাবে শেষ করো। ফু ওয়েজুনের যাতে কিছু মনে না থাকে। পরিকল্পনা অনুযায়ী আজ রাতে সমাধান করো। পরিষ্কার করে ফেলো। ফু ওয়েজুনের আর কোনো আশা না থাকে। সময় প্রায় হলো, গুছিয়ে নাও, যেতে পারো। যাও, কোথায়? বাজে কথা বাদ দাও, তাড়াতাড়ি চলো। ফু শাও, বলো। টার্গেট ফু পরিবারে ফিরছে না। সরাসরি ডিল করো, আজ রাতে সমুদ্র সৈকতে। মানে তারা তাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেনি। এই বুড়ো বদমাশরা সত্যি একজনও ছাড়া যায় না। মানে আমি যা দিয়েছি তা ক্ষমতা নয়, এটা তার জীবন। গাড়ি প্রস্তুত করো। ফু শাও, যেহেতু হলপ্রধান পদ ছেড়ে দিয়েছেন, আমরা গোপনে সংগঠনের কাজ চালাচ্ছি।
যদি তারা জানতে পারে অবশ্যই। আমি বলছি আমার জন্য গাড়ি প্রস্তুত করো। জি। ফুসাও, নিয়ম অনুযায়ী আপনি এখনো হাত দিতে পারবেন না। অপেক্ষা করো। সে যদি মরে যায় তবে আমার বেঁচে থাকার কি অর্থ আছে? তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমরা কি করতে চাও? সংরুনিও, তুমি কি আমাকে মনে রেখেছো? তুমি কি জানো এই দিনগুলো আমি কিভাবে কাটিয়েছি? বন্দি থাকা, মার খাওয়া, জিজ্ঞাসাবাদ, সবই তোমার এবং ফু ওয়েজুনের দৌলতে। তুমি কি করতে চাও? কি করছো? আমি তোমাকে মেরে ফেলবো, তোমার জন্য না হলে। ফু ওয়েজুন কি এত পাগল হতো? তোমার জন্য না হলে ফু ওয়েজুন কি আমাকে ছেড়ে দিত? তবে তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমাকে মরতে দেব না এত আরামে। মারো। তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল। মারো। থামো। ফু শাও, তুমি এসে গেছো। জিনসি, যদি কিছু হয় আজ তোমাদের কেউ বাঁচবে না। ফু ওয়েজুন, ফু ওয়েজুন। কিছু না। তুমি কি করতে চাও? ফু সাপ, কেন তারা? তুমি ঠিক সময়ে এসেছো। তোমার সবচেয়ে প্রিয়জন এখানেই তো। ফু ওয়েজুন, তুমি আমাকে নিয়ে মাথা ঘামিও না, তুমি তাড়াতাড়ি চলে যাও। যাও। চুপ কর। তোমরা দুজন সত্যিই ঘৃণ্য। আমি তোমাকে বলছি, আজ যে তোমার মৃত্যু জীবনের সিদ্ধান্ত নেবে সে নয় আমি। আমি তোমাকে একটি বিকল্প দিচ্ছি, তুমি মরো, সে বাঁচুক। আমি তোমাকে একটা অপশন দিচ্ছি, তুই মরবি, সে বাঁচবে। না, ওর কথা শুনবি না। তুই এখনই চলে যা, আমার ব্যাপারে তুই মাথা ঘামাস না, তুই আমাকে বাঁচাতে হবে না। কিছু হয়নি মিতু। তাড়াতাড়ি কর, না হলে এখনই ওকে মেরে ফেলবো। আমি তোমাকে 3 সেকেন্ড দিচ্ছি, যদি তুই কাজ না করিস তাহলে আমি গুলি চালাবো। ঠিক আছে। তুই পাগল হয়ে গেছিস।
সোনা, চোখ বন্ধ কর। রাজ আমি তোমাকে অনুরোধ করছি। ভাই, কিছু হবে না, ভয় পেও না। ভাই, কিছু হবে না, ভয় পেও না। না, হুয়েজন, তুমি দ্রুত চলে যাও। তুমি মরে গেলে আমার বেঁচে থাকার আর কি মানে? দ্রুত গুলি করো। তুমি তো সবচেয়ে বেশি মানুষকে রক্ষা করতে পছন্দ করো, তাই না? আরে, ওকে আটকাও। আমি তোমার সৎ মা। তুমি এখন আর তা নও। শিনসি, ভাই, 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 এই এলাকার সমুদ্রে ঢেউ খুব বেশি। ম্যাডামের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই, সম্ভবত ইতিমধ্যেই। চুপ কর। অনুসন্ধানের পরিধি বাড়াও। জীবিত দেখতে চাই, মৃত দেখতে চাই। ঠিক আছে। তুমি মরো, সে বাঁচুক। আরে, সিনসি, সিনসি, তুমি এত জল ভয় পাও? আমি না থাকলে তুমি সুইমিং পুলেও ঢুকতে ভয় পাও, কিন্তু তুমি আমার জন্য। সিনসি, সব আমার কারণে। তোমরা কি করতে চাও? সংঘের সভা চলছে, অপ্রয়োজনীয় লোকেরা সরে যান। ওয়েজুন, তুমি কি অপরাধী? তোমরাই তাকে হত্যা করেছ। শ্যাং সিনসিকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। সে ফিরে এলেই ফুওয়েজুন পাগল হয়ে যাবে। মূল কারণ নির্মূল না করলে সহস্রপত্র সংঘ কখনো শান্তি পাবে না। পরিকল্পনা অনুযায়ী আজ রাতেই সমাধান। পরিষ্কারভাবে কাজ করো,
ফু ওয়েজুনের কোনো আশা না থাকে। না, তুমি তাকে হত্যা করেছ। যদি তুমি না সব সময় চেয়ে আসতে শ্যাং সিনসিকে তোমার কাছে আটকে রাখতে, সে মরতই না। আমি তাকে হত্যা করেছি। তুমি তাকে মেরেছ। যদি তুমি না সব সময় চেয়েছো মিস শাংকে নিজের কাছে আটকে রাখতে, তবে সে কখনো মরতো না। আমি তাকে মেরেছি। আর তুমি হলের অনুমতি ছাড়া, হলপ্রধানের মোহর ছাড়া গোপনে সহস্রপত্র সংঘের 3টি দলকে সরিয়েছ। হলের নিয়ম অনুযায়ী এটি ক্ষমতার অপব্যবহার। ফু ওয়েজুন হলো শুধু তোমার একার নয়। এখন থেকে ফু ওয়েজুনকে অবিলম্বে গৃহবন্দী করা হবে। না, তোমরা তো তাকে মেরে ফেলছো। রাকিব হোসেন, বলো না। হলের নিয়ম মেনে নিচ্ছি। তুমি বিরোধ করব না। হ্যাঁ, সিনসি মারা গেছে। আমি আর এসব নিয়ে তর্ক করব কি লাভ হবে? যেহেতু তাই, নিয়ে যাও, বন্দি করো। সিনসি, তোমাকে ছাড়া আমি পরে কিভাবে বাঁচব? ফু ওয়েজুন, তুমি দ্রুত চলে যাও। তুমি মরে গেলে আমার বেঁচে থাকার আর কি মানে? দ্রুত গুলি করো। তুমি তো মানুষকে বাঁচাতে সবচেয়ে পছন্দ করো, তাই না? দাদা, এই সমুদ্র এলাকায় ঢেউ খুব বেশি। ম্যাডামের বেঁচে ফেরার ক্ষমতা প্রায় নেই, সম্ভবত ইতিমধ্যেই। চুপ করো। তার এখন টাকা নেই, তার কোনো ক্ষমতা বা প্রভাব নেই। কিন্তু সে এখনো বেঁচে আছে। বেঁচে থাকাটাই হুমকি। যতদিন সে আছে, নিচের লোকেরা চিরকাল মনে রাখবে আসল হলপ্রধান কে ছিলেন। ঠিক আছে, আর অপেক্ষা করা যাবে না। একটি সুযোগ খুঁজে বের করো। ওয়েই জুনকে শেষ করে দাও। সহস্রপত্র সংঘ আমাদের হয়ে যাবে। সাংলাও নিশ্চিত হয়েছে। ডান ক্লাভিকলের নিচে জন্মচিহ্ন, আকৃতি ও অবস্থান সব বৈশিষ্ট্য মিলে গেছে। সে সেই সময়ের শিশু। আজকে আমি এটা দিয়ে তোমার মুখ কেটে দেব। দেখি তুই আর কি দিয়ে ফু শাওকে লোভ করবি। আমার মুখ না, না। প্লিজ। অভিশপ্ত বাচ্চা, মর। ফু ওয়েজুন, আমাকে বাঁচাও। তুই মর, সে বাঁচুক। আরে
শিনসি, ফু ওয়েজুন, পাঁজরের হাড় ফাটা, কাঁধের জয়েন্ট লাক্সেশন ও হাইপোথার্মিয়া। মেয়ে, তুমি বেঁচে গেছো। তোমার জীবন খুব শক্ত। তুমি কে? ফু ওয়েজুন কোথায়? পরিবারের সেই ছেলের জন্য সাগরে লাফ দিয়েছ বোকামি, কিন্তু সাহসও আছে। তোমার এই জীবনপণ স্বভাব আমার সেই সময়ের মতোই হুবহু। তোমার এই মরণপণ মেজাজ আমার আগের মতোই। শঙ্কর দাদা, নিশ্চিত ডান ক্ল্যাভিকলের নিচে তিল আকৃতি ও অবস্থান সব বৈশিষ্ট্য মিলে গেছে। সেই মেয়ে। ফুয়াদ, 25 বছর আগে আমার সবচেয়ে বিশ্বস্ত ভাই আমাকে প্রতারণা করেছিল। আমি তারা খেয়েছিলাম, আমি 3টি গুলি খেয়েছিলাম। তোমার মা সবে তোমাকে জন্ম দিয়েছিলেন। তাদের দৃষ্টি সরানোর জন্য আমি বাধ্য হয়েছিলাম তোমাদের নদীপুরের উপকণ্ঠে লুকিয়ে রাখতে। আমি 3 দিন পর তোমাদের নিতে চেয়েছিলাম, কিন্তু আমি যখন জ্ঞান ফিরে পেলাম 15 দিন পেরিয়ে গিয়েছিল। আমার লোকজন আমাকে জানাত আশ্রয়স্থলে অগ্নিকাণ্ড ঘটেছিল। সবাই বলল, তোমরা মা মেয়ে পালাতে পারেনি। আমি তোমাদের 25 বছর খুঁজেছি। তিন দিন আগে আমার সহস্রপত্র সঙ্গে থাকা লোক খবর দিল, বলল ফুয়াদের পাশে একজন নারী আছে, সেটা তার দুর্বলতা। আমি তোমাকে ধরে আনার পরিকল্পনা করেছিলাম, তারপর তোমাকে ব্যবহার করে ফুয়াদকে নিয়ন্ত্রণ করা, সহস্রপত্র সংঘকে দখল করা। সর্বোপরি তার বাবা হল সেই ব্যক্তি যে আমাকে প্রতারণা করেছিল এবং আমার পরিবার ধ্বংস করে দেওয়া সেই ভাই। কিন্তু এখন সহস্রপত্র সংঘের বিরুদ্ধে সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত, কারণ ও দয়া, তুমি আমার মেয়ে। আমি আগে পরিকল্পনা করেছিলাম তোকে ধরে আনব, তারপর তোকে ব্যবহার করে চৌধুরী ওয়েজুনকে নিয়ন্ত্রণে রাখব, সহস্রপত্র সংঘকে দখল করে নেব। সব মিলিয়ে তার বাবা, যে ছিল সেই লোক যে আমাকে বিশ্বাসঘাতকতা করেছিল এবং আমার পরিবারকে ধ্বংস করেছিল, সেই ভালো বন্ধু। কিন্তু এখন সহস্রপত্র সংঘের বিরুদ্ধে সব কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল। শিনসি, তুই আমার মেয়ে। চৌধুরী ওয়েজুন, তুই জেগে উঠেছিস, ওই ছেলেটার কথা ভাবিস না। ও এখন মানুষ না, ভূত না হয়ে গেছে। কি? ওর কি হয়েছে? চৌধুরী পরিবারে অভ্যন্তরীণ সংকট দেখা দিয়েছে। ওর কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এখন ওকে চৌধুরী প্রাসাদে গৃহবন্দী করা হয়েছে। যে প্রবীণরা ওর বিরোধী ছিল, তারা ওর আগের সব প্রচেষ্টা ধ্বংস করছে। ধ্বংস? ওরা ওকে ছাড়বে না। ও অনেক মানুষকে রাগিয়ে দিয়েছে। আশঙ্কা আছে ও বাঁচবে না। এটা কিভাবে হলো? না, আমি ফিরে যাব। আমি ওকে বাঁচাতে ফিরে যাব। তুই ফিরে যেতে পারবি না। এখন ফিরে গেলে তুই নিজের পায়ে কুড়াল মারবি।
না, আমি ফিরে যাব। আমি তাকে বাঁচাতে ফিরে যাব। তুমি ফিরে যেতে পারবে না এখন, ফিরে গেলে নিজেই ফাঁদে পড়বে। তুমি বোঝো না, সে মরতে পারে না, আমিও তাকে মরতে দিতে পারি না। তুমি এখন ফিরে গেলেও কিছুই বদলাবে না। যে কেউ ফু পরিবারে ঢুকলে শুধু মৃত্যুই অপেক্ষা করছে। আমি তোমার বাবা, আমি তোমাকে বিপদে যেতে দেব না। সে আমাকে বাঁচানোর জন্য নিজের নামে কলঙ্ক নিয়েও আমাকে আগে যেতে দিয়েছে। সে এখন বিপদে আছে, আমি কি করে চুপ করে থাকতে পারি? তুমি একটু শান্ত হও, যতক্ষণ প্রাণ আছে সুযোগ থাকবে। ফু এজুন এখন বিপদে আছে, আমি কোনোভাবেই চুপ করে বসে থাকতে পারি না। আর আমি তার সন্তান ধারণ করেছি। এখন আবেগের বশে কাজ করার সময় নয়। আমি পরোয়া করি না। প্রবীণ আদেশ দিয়েছেন ফু সাহেবকে মেরে ফেলতেই হবে। চটপট শেষ করে ফেলি। সিনসি, তোমাকে খুব মনে পড়ছে। অবশেষে এই দিনটি এসে গেল। ফু এজুন, তোমার ভালো দিন শেষ। এবার কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমি এখনই তোমার সাথে নিচে যাচ্ছি। ফু ওয়েজুন, তোমার ভালো দিন শেষ। এবার কেউ তোমাকে বাঁচাতে পারবে না। শেষ করে দাও। সিনসি, ফু ওয়েজুন, আমি তোকে বাঁচাতে এসেছি। সিনসি, বাবা, তুমি এলে কিভাবে? বোকামে। বাবা না আসলে কে তোমাকে রক্ষা করবে? শাং সাহেব, আপনি এবং সিনসি। সিনসি আমার মেয়ে। ফু ওয়েজুন, তুমি খুব ভালো। হল প্রধান ফু স্যার, আমরা ইতিমধ্যে নিয়ন্ত্রণ করেছি আশেপাশের সমস্ত এলাকা। আশেপাশের সিসিটিভি অন্ধ এলাকা সম্পূর্ণ পূরণ করা হয়েছে। বাহিরের প্রতিরক্ষা লাইন অবিচল ও দুর্ভেদ্য। যাও, ফু পরিবারের বুড়োদের জানিয়ে দাও আমার সিংহ হলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে। শাং সিনসি শাং ছেন্নানের মেয়ে এবং সিংহ হলের ভবিষ্যৎ উত্তরাধিকারী। যদি কেউ তার একটি চুলও স্পর্শ করার সাহস করে, তাহলে সে আমার সিংহ হলের শত্রু হবে। আমার শাং ছেন্নানের সাথে মৃত্যু পর্যন্ত লড়াই। শ্যান চেন্নান সরকারিভাবে বেরিয়ে আসছে। সে প্রকাশ্যে ঘোষণা করে, শ্যাং সিনসি সিংহ হলের উত্তরাধিকারী। কে তাকে স্পর্শ করার সাহস করে, তা সিংহ হলের শত্রু হওয়ার সমান। শ্যাং জেন্নান সেই বুড়ো থসিয়াল, সে কি অনেক আগেই অবসর নেয়নি? সিংহ হল, কিন্তু নিয়ন্ত্রণ করে জিয়াংনানের অর্ধেক ভূগর্ভস্থ শক্তি। এখন কি হবে? ভয় কি? এটা শুধু ফাঁকা ধমক। সে মনে করে
সিংহ হলের নাম করে আমরা কি এত সহজে ছেড়ে দেব? শ্যাং সিনসি আর সেই জার্ড কোনোভাবেই রাখা যাবে না। এটা হলো আমরা ফু পরিবারের সহস্রপত্র সংঘ দখল করার সবচেয়ে বড় হুমকি। ঠিক শিকড় সহ উপড়ে ফেলা। শ্যাং সিনসি এই ক্যান্সার, তাকে আর দেওয়া যাবে না বেড়ে ওঠার কোনো সুযোগ। সিনসি কোনো অস্বস্তি হচ্ছে না তো? ফুসাপ শাং বাবা, জরুরি খবর জানাতে এসেছি। বলো। বাইরে সব সময় কেউ না কেউ তদন্ত করছে। ওরা খুব সতর্ক, পদ্ধতি খুব অভিজ্ঞ। মনে হচ্ছে ফু পরিবার অনুপ্রবেশের পরিস্থিতি আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি। এই বুড়ো শেয়ালগুলো জানে যতক্ষণ ফু পরিবারের ছেলেটি আছে তাদের ক্ষমতার জন্য সবচেয়ে বড় হুমকি। আর সিনসি তোমাকে আটকে রাখার সেরা দালাল। তবে আমি আছি, তোমরা নিশ্চিন্তে কাজ করো। শাং জেন্নান সেই বুড়ো শেয়াল, সে ফু ওয়েজুনের জন্য এই নিকম্মা পুনরায় মাঠে নামল। এখন ফু পরিবার সিংহ হলের দখলে। ফু ওয়েজুনকে সরাতে চাওয়া আকাশ থেকে তারা ছোঁয়ার মতো কঠিন। যদি সরাসরি সংঘর্ষ হয় তাহলে শুধু উভয়ের ক্ষতি হবে। সরাসরি লড়াই করলে দুপক্ষই ধ্বংস হবে। যেহেতু ফু ওয়েজুন একটা কঠিন প্রতিপক্ষ, তাহলে আমরা তার দুর্বল দিক থেকে আক্রমণ করব। ঠিক বলেছেন। বাড়ির ভেরির ভেতরে এবং গুপ্তচর তল্লাশির অজুহাতে সিংহ হলকে দাবি করি শ্যাংজিনসির চারপাশে মোতায়েন করা লোকজন সরিয়ে নিতে। একই সাথে ফু ওয়েজুনের পুরনো অনুগামীদের আমরাও পারি একই অজুহাতে সরিয়ে দিতে। এতে করে শ্যাং জিনসির পাশে শুধু কয়েকজন বিক্ষিপ্ত প্রহরী থাকবে, একেবারে দুর্বল। শ্যাং জিনসি আর সেই পশুটা কোনোভাবেই রাখা যাবে না। ওখানে কি? সিগন্যাল ব্লক হয়ে গেছে। রাকিব, আগে যে কাজ তোমার হাতে দিয়েছিলাম সেটা কেমন হলো? চিন্তা করো না ভাই, এবার আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, পরে তুমি। ভাই তুমি ঠিক আছো? আমি গিয়ে ডাক্তার ডাকছি। কিছু হয়নি। সিনসি ভাই, ভাই আমার মনে হচ্ছে কিছু একটা হবে। তুমি কে? ভাবিনি মহামান্য ফু ম্যাডাম এমন অবস্থায় পড়বেন। তুমি কি করতে চাও? আমি তোমার প্রাণ চাই। সিনসি, আমি কাউকে তোমাকে আঘাত করতে দেব না। সিনসির যদি কিছু হয় তোমরা আজ কেউই বাঁচবে না। ফু ওয়েজুন, ফু স্যারের খুব বেশি রক্তক্ষরণ হয়েছে। তাড়াতাড়ি ডাক্তার ডাকো। হ্যাঁ। সিনসি, এইবার আমি তোমাকে আর কিছু হতে দেব না। ফু ওয়েজুন, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি জানো এভাবে তুমি মরে যাবে, মরে যাবে।
ওয়েজুন, তুই কি পাগল হয়ে গেছিস? তুই জানিস না এভাবে তুই মরবি? সিনসি, তুই আর বাচ্চা ঠিক আছিস, এতেই ভালো। এইবার আমি আর তোকে একা হতে দেব না। কেঁদো না। ওয়েজুন, তুই একটা বদমাশ। তুই ভাবছিস আমি তোকে ঘৃণা করি? আমি নিজেকে ঘৃণা করি। আমি নিজেকে ঘৃণা করি, সামনা করার সাহস নেই। আমি পালিয়ে যাচ্ছি না। আমি শুধু ভয় পাই। আমি ভয় পাই আমি আবার তোকে হারাবো। ওয়েজুন, আমার কথা শোন। আমি যাচ্ছি না, আমি কোথাও যাব না যতক্ষণ তুই বেঁচে থাকবি। আমি থাকবো। ঠিক আছে, আমি থাকছি। সিনসি, তোমার অনেক কষ্ট হয়েছে। আজ আমাকে একবার বাইরে যেতে হবে। কিন্তু তোমার ক্ষত এখনো সারেনি, এত তাড়াহুড়ো করে বাইরে যেতে হবে? ডাক্তার বলেছেন তোমার অনেক রক্তক্ষরণ হয়েছে, বিশ্রাম নিতে হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। ওরা মনে করে আমি মরে গেছি। ওরা মনে করে তুমি একা ও অসহায়। এখনই সেরা প্রতিশোধের সময়। কিন্তু তুমি এখন এই অবস্থায়, ওই ধূর্ত শিয়ালেরা কখনোই ছেড়ে দিবে না। সিনসি, যতক্ষণ আমি ওয়েজুন বেঁচে থাকি, আমি অবশ্যই তাদের মূল্য দিতে বাধ্য করব। আমার জন্য, আরো বেশি তোমারও সন্তানের জন্য। আমি তোমাকে ধরে দিচ্ছি। ওয়েজন, এই তুমি তো সব প্রবীণদের হতাশ করেছ। আমি বেঁচে আছি। ওয়েজুন, তুমি আর হল প্রধান নও। হলে অনধিকার প্রবেশ, এটা গুরুতর অপরাধ। গুরুতর অপরাধ। তোমরা কয়েকজন সহস্রপত্র সংখ্যের বদমাশ। ও সাহেব ও আমার মেয়েকে হত্যা করার চেষ্টা করেছ, এটা কি অপরাধ? শ্যাং চেন্নান, তুমি মিথ্যা অপবাদ দিও না। আমরা ফু পরিবারের স্থিতিশীলতার জন্যই করেছি। শ্যাং সিনসি কোনোভাবেই ছাড়া যাবে না। এটা জাল। ওয়েজুন, তুমি আমাদের ফাঁসাতে পারবে না। আজ আমি সব হলের ভাইদের ডেকেছি। গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করার আছে। ইনি আমার স্ত্রী শ্যাংসিনসি, আর এই আমার ওয়েজুনের সন্তান, ভবিষ্যতের উত্তরাধিকারী। ওয়েজুন, এটা নিয়মের বিরুদ্ধ। সন্তানের বংশহালের অনুমতি ছাড়া উত্তরাধিকারী হিসেবে নির্ধারণ করা একেবারে হাস্যকর। হলের নিয়ম অত্যন্ত কঠোর। তোমার একার পক্ষে তা লঙ্ঘন করা সম্ভব নয়। নিয়ম আমার পরিবারের নিয়ম। আমি ওয়েজুনি তা ঠিক করি। বংশ সম্পর্কে নাকি তুমি কি আমাকে সন্দেহ করছো? ওয়েজুনের বংশ খাঁটি নয়, নাকি সন্দেহ করছো আমাদের হলের ভাইদের আনুগত্য নিয়ে? ফু সাহেবের কথা সঠিক। আমরা সিংহ হল ফু পরিবারের উত্তরাধিকারীর জন্য জামিন দিচ্ছি। কে সন্দেহ করবে? তবে তা আমাদের সিংহ হলের শত্রু লোক। এইসব সন্দেহকারীকে, যারা হলপ্রধানের বংশ নিয়ে প্রশ্ন তুলেছে,
বাইরের লোকের সাথে যোগসাজশ হল প্রধানের স্ত্রীকে হত্যার ষড়যন্ত্র এবং ভবিষ্যৎ উত্তরাধিকারীকে হত্যার ষড়যন্ত্রকারী বিশ্বাসঘাতক। এদের ধরে নিয়ে যাও। ফু ওয়েজুন, তোমার সাহস হয়? তুমি ফু পরিবারের নিয়ম ভঙ্গ করছো। নিয়ম হল প্রধান ও তার স্ত্রীকে হত্যার ষড়যন্ত্র, এটাই নিয়ম ভঙ্গ। নিয়ে যাও। আজ থেকে সাংশিনসি, তুমি একমাত্র ফু সাহেবের স্ত্রী। হ্যাঁ। ফু স্যার তার স্ত্রীর জন্য পুনরায় বিয়ের আয়োজন করছেন। সত্যি অনেক বড় আয়োজন। শুনেছি ফু স্যার খুব কঠোরভাবে ফু পরিবারের ভেতর পরিষ্কার করেছেন। সম্পূর্ণ সহস্রপত্র সংঘ সবাই তার একার অধীনে। এমনকি হলপ্রধান শাং ঝেননান নিজে এসে তার সঙ্গে আছেন। মনে হচ্ছে ফু স্যার ও তার স্ত্রীর মর্যাদা কেউ নাড়াতে পারবে না। ফু স্যার এবং তার স্ত্রী, তারা দুজনই অসাধারণ মানুষ। ফু পরিবার তাদের পেয়ে দীর্ঘদিন সমৃদ্ধ থাকবে। আজ আমি তোমার জন্য আরেকটি চমক নিয়ে এসেছি। সেনশি, মা, ফু ওয়েজুন। শিনশি, আমি তাকে তোমার কাছে তুলে দিচ্ছি। ফু বাবু, তুমি তাকে চিরকাল রক্ষা করবে, নইলে তুমি জানো আমার কি ক্ষমতা। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি অবশ্যই ওকে রক্ষা করব। অনুগ্রহ করে বর ও কনে আংটি বিনিময় করুন এবং আপনার শপথ বলুন। শিনশি, আমি তোমাকে ভালোবাসবো সারা জীবন, তোমার যত্ন নেব, তুমি একমাত্র ফু স্যারের স্ত্রী।